তো বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট। আজ 13ই আগস্ট, আজ মঙ্গলবার। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে সরাসরি লাইভ দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু লাইভ বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এদিকে বাংলাদেশেরও কিন্তু একাধিক অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, তা কিন্তু উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা। ইতিমধ্যেই যে বড় আপডেট, একাধিক অংশে যে বৃষ্টিপাত হচ্ছে তার মধ্যেই পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি আমরা কলকাতা, চন্দননগর, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, গোসাবা, সুন্দরবন, হলদিবাড়ি, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, নদিয়া, খাটুয়া, দুর্গাপুর, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা শৈলরি, চিত্তরঞ্জন, পুরুলিয়া, বাঁকুড়া এবং নৈহাটি, মুর্শিদাবাদেরও কিন্তু একাধিক অংশ, মালদার দেখতে পাচ্ছি আমরা উত্তর বিভাগ এবং দেখতে পাচ্ছি গোটা ঝাড়খণ্ডেরও কিন্তু একাধিক অংশে বৃষ্টিপাত চলছে। এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা সিগড়া, রাজশাহী, মাহিরপুর, পাবনা, নাগরপুর এবং ফরিদপুর, আরও দেখতে পাচ্ছি আমরা লোহাগাড়া, যশোর, সাতক্ষীরাই, স্বয়ংনগর এবং খুলনা, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা মাথাবেড়িয়া, এই সর্বত্র নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি মূলত বৃষ্টিপাত চলছে লাইভ উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা। এবং উত্তরবঙ্গের দিকে যদি চলে যাই, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ, তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হালকা পাতলা হচ্ছে কিরণদিঘি এবং দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরের কিছুটা অংশ, দার্জিলিং এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা কুড়িগ্রাম, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা রংপুরের উত্তর বিভাগ সাইডে হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের গোটা পূর্ব বিভাগ সর্বত্র কিন্তু পরিষ্কারই আছে, কোথাও কিন্তু বৃষ্টি পাচ্ছে না। এদিকে দেখতে পাচ্ছি আমরা টাকনাফ এবং মহেশখালীর সাইডে দেখতে পাচ্ছি হালকা পাতলা বৃষ্টিপাত চলছে লাইভ উপগ্রহ মানচিত্রের মাধ্যমে। এদিকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপের জেরে কিন্তু টানা ও লাগাতার বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে ছত্তিশগড়েরও একাধিক অংশে বৃষ্টিপাত চলছে, উড়িষ্যারও কিন্তু একাধিক অংশে চলছে এখন লাইভ বৃষ্টিপাত। আমরা এগোবো আগামী দিনে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে বৃষ্টি নিয়ে। তো আগামীকাল বুধবার 14ই আগস্ট দেখে নেওয়ার চেষ্টা করবো সকালের পর থেকে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি আগামীকাল 14ই আগস্ট দেখতে পাচ্ছি সকালের পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছে। দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর এবং দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম, বাজকুল, পুরুলিয়া, এই সর্বত্র নিয়ে মূলত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশেরও কিন্তু দক্ষিণ বিভাগের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে সাতক্ষীরাই, স্বয়ংনগর, খুলনা, বরিশাল, মাথাবেড়িয়া, লালমোহন, ফেনী, ভোলা, আর দেখতে পাচ্ছি আমরা মতিরহাট, চট্টগ্রাম, আর দেখতে পাচ্ছি আমরা মহেশখালী, টাকনাফ, এই সর্বত্র নিয়ে মূলত আগামীকাল সকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোটা ছত্তিশগড়, ঝাড়খণ্ডের দেখতে পাচ্ছি আমরা পশ্চিম বিভাগ, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, এলাহাবাদ, বিহার, পাটনা, সর্বত্র জুড়ে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যত টাইম এগোবে আগামীকাল কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা বজ্রবিদ্যুৎ সহ বাড়বে গোটা বাংলাদেশের দেখতে পাচ্ছি মধ্য বিভাগ এবং গোটা পশ্চিম বিভাগ নিয়ে। এদিকে বাংলাদেশের পর অর্থাৎ এদিকে পশ্চিমবঙ্গেরও কিন্তু গোটা দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, গোটা উড়িষ্যাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গোটা উত্তর ভারতের সর্বত্র, নিউ দিল্লি, মহারাষ্ট্র, দেখতে পাচ্ছি আমরা সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং আগামী পরশু যদি চলে যাই, আগামী পরশু অর্থাৎ 15ই আগস্ট বৃহস্পতিবার সকালের পর থেকে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি 15ই আগস্ট বৃহস্পতিবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের পর থেকে। মূলত দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপ বা এই যে ঘূর্ণাবর্ত তা কিন্তু টানা 5 দিন কিন্তু দক্ষিণবঙ্গে ভারী ধরনের বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আমরা যতই টাইম এগোবে এরকম পরিস্থিতি ঠিক আবারও কবে থেকে পরিবর্তন আসবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা যদি চলে আসছি রবিবার 18ই আগস্ট দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। দেখতে পাচ্ছি 18ই আগস্ট রবিবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির ভাগদারে একটু কমবেই। দেখতে পাচ্ছি ফের কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই যে নিম্নচাপ টানা কিন্তু 5 দিন হওয়ার পর আবারও কিন্তু ফের গভীর নিম্নচাপের কিন্তু একটা সতর্কতা করা হয়েছে। রবিবার অবধি কিন্তু গভীর নিম্নচাপ থাকবে, তারপর আবারও মঙ্গলবারের পর থেকে কিন্তু ফের বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্তর সিস্টেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারই প্রভাবে কিন্তু ফের মঙ্গলবারের পর থেকে কিন্তু ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক অংশে। আবারও কিন্তু উত্তরবঙ্গেও কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে। দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তো আমরা লাস্ট আপডেট যদি চলে আসছি, লাস্ট আপডেট দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে।
তো বৃহস্পতিবার 22শে অগাস্ট চলে যাচ্ছে লাস্ট আপডেট। দেখতে পাচ্ছি কিন্তু একটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু একটা ঘূর্ণায়ন বলয় বা একটা ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি করছে, তা কিন্তু পরবর্তী টাইমে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের কিন্তু একটা সিস্টেম হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।